আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজ আমি আমার ধান মাড়াই কাজ শুরু করছি। দেখেন, আপনাদেরকে দেখাবো। দেখেন, আমি আমার বোরো ধান যেটাকে বলে বিআর 29 ধানের মাড়াই কাজ চলছে। কাটা হয়ে গেছে, 2 দিন হয়েছে কাটা হয়েছে। এখন মাড়াই হবে। আজ হাতের মেশিন দিয়ে মাড়াই হবে। এইগুলাকে ছোট ছোট গলায় বেঁধে তারপরে এরকম করা হয়েছে যাতে পরবর্তীতে এরকম বাইরে এই মেশিন দিয়ে মানে মাড়াই করতে সহজ হয়। যার কারণে দেখেন, আপনাদেরকে দেখাই কিভাবে এটা মাড়াই করতে হয়, সেটা আপনাদেরকে দেখাই। দেখেন, অটো মেশিন দিয়ে এটা দেখেন, মেশিন চলতেছে অটোমেটিক। এটা হাত দিয়ে গেলে ধরে রাখতেছে, ধরে রাখার পরে সব মানে এই মেশিনটার মধ্যে কিন্তু দেখেন সম্পূর্ণটা কিন্তু অটোমেটিক হয়ে যাচ্ছে। এই মেশিনের মধ্যে ওই যেটা ঘুরতেছে ওইটার মধ্যে কিন্তু আপনারা হয়তো জানেন লোহা বাঁকা করে বেঁধে মানে ঢোকানো আছে, যাতে সহজভাবে এটা লোহার মধ্যে ধানের একটা বাড়ি লাগলে অটোমেটিক চলে মানে ধানের থেকে ছুটে যায়। দেখেন, প্রথম শুরু হয়েছে। এখন আমি ক্ষেতের মাঝে এটা করছি যাতে এমআরআই দেখেন মাত্র শুরু করলাম। দেখা যাক, কিছুক্ষণের মধ্যে লাগবে 1-2 ঘন্টা, 2-3 ঘন্টার মতো লাগতে পারে, কারণ 5-6 কাটা জায়গার জমি তো, অর্থাৎ 35 থেকে 36 শতকের জায়গা। যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখতে থাকেন। দেখেন, কিছুক্ষণ পরে এরকম হচ্ছে। ধানটা দেখাই। দেখেন, ধানটা এরকম। ধানটা বেশি একটা সুবিধা হয় নাই, ধানের ফলনটা খুব কম হবে সেটা বোঝা যাচ্ছে, কারণ অনেক চিটা হয়েছে। দেখেন, কারিগর 2জন, তারা 2জন কারিগর। আর আমি হচ্ছে ময়লা পরিষ্কার করার জন্য আমি মাঝে মাঝে এখান থেকে ঝাড়ু দিয়ে ময়লাগুলো পরিষ্কার করি, আর তারা 2জনে কাজ করতেছে। আপনাদেরকে কিছুক্ষণ পরে আবার দেখাবো কীরকম হয়। দেখেন, আমার ওই জমির পরিমাণটা দেখেন, ওই যে ওইখানে কিন্তু এখনো রয়ে গেছে। এটা আগামীকালকে কেটে তারপরে পরের দিন বানানো হবে। দেখেন, এটা আগামীকালকে কাটবো। এই সম্পূর্ণ কাজ কিন্তু আমি নিজে একা একাই করছি, কিন্তু এই বাড়ানোর জন্য লোক নিয়ে আসছি।